আজকের দিনটা কিন্তু আমার কাছে ছিল বড্ড স্পেশাল। দিনটা বলছি 13ই অক্টোবর, মানে গতকালের কথা বলছি। আর পায়েস কার কার ফেভারিট? জন্মদিনে পায়েসটা তো ম্যান্ডেটরি। আর এখানে দেখো নিজেকেই নিজের বার্থডে ডেকোরেশনটা করতে হলো। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই দেখো ফাইনাল লুক। আমি 1 ঘন্টা ধরে, না আমি একা নয়, আমার সাথে আরো আমার ভাই তৃষা সবাই হেল্প করেছে। আর এখানে আমি বলে দিয়েছিলাম কি করে রিলস করব। রিলস তো করতেই হবে বলো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে সারাটা দিন আমি একটু টাইম পাইনি যে নিজের বার্থডেটা স্পেশাল ভাবে ফিল করব। মানে এত হেক্টিক একটা ডে গেছে, মানে সারাটা দিন সকাল থেকে রাত অবধি। তো যাই হোক, বাড়িতে এসে দেখলাম ছোট মা পায়েস করেছে। আর ওখানে তো সব রান্নার তোড়জোড় হচ্ছে। সেই ক্লিপগুলো একটাও নেওয়া হয়নি, কারণ প্রত্যেকে ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত থাকার থেকে বড় কথা, সবাই মিলে একসাথে থাকলে যে মজা হয়, সেখানে যে ক্যামেরাটা অন করব সেটা মাথাতেই আসে না। মজা করেছি, হ্যাঁ ছোট্ট করে সেলিব্রেট করেছি, বাট ভীষণ মজা করেছি। একদম নিজের কাছের মানুষগুলোকে নিয়ে সেলিব্রেট করেছি। তোমরা এখানে প্রত্যেককেই চেনো, প্রত্যেককেই আমার ব্লগে বা ফটোতে দেখেছো, বা আমি তো বার্থডে ফটো ছেড়েইছি, সেখানেও কিন্তু দেখেইছো। তো আমার বার্থডে লুকটা কেমন লাগছে? আর বার্থডে লুকের কথা বলো না, আমার ভাইকে আমি কেক খাওয়াতে গেছি। আমার ভাই আমার অবস্থাটা কি করেছে জাস্ট দেখো। কেকটা খাওয়াচ্ছে ঠিক আছে, পুরো মুখে কেক মাখিয়ে একাকার অবস্থা করেছে। যাই হোক, এগুলোই তো মজা বলো। কিন্তু আমারও বলতে গেলে এগুলো খুব বেশ ভালোই লাগে। বার্থডের দিনেই তো করবে না। তো সকলকে থ্যাংক ইউ, যারা যারা আমাকে উইশ করেছিলে বা যারা যারা আমাকে উইশ করছো। বাট আজকে না, কালকে আমার বার্থডে ছিল, কিন্তু প্রত্যেককে থ্যাংক ইউ। সবাইকে তো থ্যাংক ইউ বলা হয়নি, কারণ প্রচুর মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং কমেন্টেও দেখেছি তোমরা আমাকে প্রচুর প্রচুর ব্লেস এবং উইশ করেছো। তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত এত উইশ করার জন্য। এখন তো হচ্ছে আমার সেলিব্রেশন, বাট এইখানে কিন্তু হবে কাকার সেলিব্রেশন রাত 12টায়। মানে আমার বার্থডে 13 তারিখে আর কাকার বার্থডে 14 তারিখে। কিন্তু আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর প্রত্যেককে, তোদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত গিফট, এত সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে তোরা না থাকলে হয়তো এই দিনটা এতটা স্পেশাল হতো না। ভীষণ খুশি। আমার অবস্থা কি করেছে এই যে এরা সবকটা মিলে দেখো। এই কার বার্থডে? দেখো বার্থডে কার, কেক খাচ্ছে কে? দেখো দেখো, এই হ্যাঁ বার্থডে আমার, কেক খাচ্ছিস তুই। এটা কি? ও কেক কাটা হয়ে গেছে। এই যে আমার ভাই, আমাদের সবার তরফ থেকে, এই যে সবার তরফ থেকে আমার জন্য গিফট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দেবিদিশা। আর কেক কাটা হয়ে গেছে। ওটা কেক ঈশানদা জানে, আমাকে একটু আগে উইশ করেছেন। ঈশানদা উইশ করেছে, আমি বললাম যে আসো, আসলো না। এখন আবার হঠাৎ করে ফোন করে বলছে গিফট নিয়েছি আসো। রাস্তার মোড়ে, বাড়ির সামনে যাবে না, আসছে হেঁটে হেঁটে আসছে। আমি বললাম যে আমি বললাম যে আসো আমাদের বাড়ির সামনে, আসলো না। থ্যাংক ইউ সো মাচ। গিফট আনবক্সিং, এই যে এটা পুরো আমাদের আনএক্সপেক্টেড ছিল। আমি এখনো খুলিনি, মানে এটা শুধু প্যাকেটটা খুলছিলাম, এত বকবক করতে পারছি আবার অন করতে হলো। চলো খুলে দেখি, আগে আমি দেখবো তারপর তোমরা। ভীষণ সুন্দর হয়েছে। এটা আমি আমার ঘরে সাজিয়ে রাখবো, আমার এরকম কোনো ফটো বাঁধানো নেই। ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে, আমার তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ। এত সুন্দর গিফট দেওয়া, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সাজিয়ে রাখি। এটা দিয়েছে দীপুদা, দেখালেনি আগে ভিডিওতে দেখিয়েছি। আমার ফেভারিট জিনিসগুলো দিয়েছে। চকলেট ফেভারিট, এই যে লাড্ডু, এটাও আমার খুব ফেভারিট, এটাও আমার খুব ফেভারিট। থ্যাংক ইউ দীপুদা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আরও একটা গিফট পেয়েছি, এই সব কটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ সবাইকে। এই যে একটা সুন্দর হার, কি সুন্দর দেখেছো হারটা, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পার্থ, থ্যাংক ইউ। এখন বাজে রাত 1:37 আর আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে, কারণ কালকে রয়েছে রাধা স্নান। আর আমরা এই যে একজন, ওই যে একজন চলে এসেছি গঙ্গায়। এখন 4:30 বাজে। আর লেস কি করতে নিয়েছো? তো তার আগে কিন্তু কাকার বার্থডেটা সেলিব্রেশন করে গেছিলাম। আর আমাদের দুটো কেকই কিন্তু প্রিয়াঙ্কা রাজবীরের কাছ থেকে নিয়েছিলাম। তোমরা চাইলেও নিতে পারো, ভীষণ টেস্টি কেক বানায়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য, এত টেস্টি কেক। আর হ্যাপি বার্থডে
মানে আমার বার্থডে কমপ্লিট, এবার কাকার বার্থডে রাত 12টায় আমরা বার্থডে শেষ করে চলে গেছিলাম গঙ্গায়, কারণ কালকে রাধা কুণ্ড না রাধা স্নান কিছু একটা ছিল তিথি, ওখানে সবাই স্নান করতে গেছিলো, ভীষণ ভিড় ছিল, আমরাও গেছিলাম। তো সেটা তো দেখলেই ভীষণ মজা করেছি, পুরো দিনটা ভীষণ ভালো গেছে। থ্যাংক ইউ।